আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য। সেটা হলো, আপনারা জানেন ইতিমধ্যে অনেকের মোবাইলে কিন্তু একটা মেসেজ আসতেছে, আর বিশেষ করে এটা মুভি থেকে আসতেছে। তো এটা দেখে হয়তো অনেকেই ভয় পাবেন, বা অনেকে হয়তো অনেকের কাছে দৌড়াদৌড়ি করেন যে ভাই এটা আসলে কিসের মেসেজ, এটা কি সমস্যা, এরকম অনেকেই আমাদের কাছে আসে। এই জন্য আসলে ভাবলাম যে বিষয়টা, ভিডিওটা করে দিলে হয়তো আপনাদের অনেকেরই উপকার হবে, যারা এই বিষয়টা জানেন না বা বুঝেন না। তো আজকের যে বিষয়টা হচ্ছে আসলে, একটা মেসেজ আসতেছে আপনাদের কাছে এরকম যে এই ফাইন অফ 10,000 রিয়াল, আবার নিচে আছে 50,000 রিয়াল এবং 6 মাসের জেল। তো এটা আসলে কেন আসতেছে বা এটার রিজনটা কি, এটা থেকে আপনারা কিভাবে বাঁচতে পারবেন, আপনারা হইতে পারে কিনা, সবকিছু বিস্তারিত কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করব। তো অবশ্যই যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো যে ইংলিশ বা আরবি যে মেসেজটা আসতেছে, আমি এটার বাংলাটা আপনাকে সহজ করে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি দেখাইতেছি, সাইডে দেখবেন। এখানে যেটা বলা আছে, ঘোষিত ভৌগোলিক এলাকায় হজ পারমিট না থাকিলে ধরা পড়লে যে কোনো নাগরিক এবং বাসিন্দার জন্য 10,000 রিয়াল জরিমানা করা হবে। মানে এখন বর্তমানে জানেন সামনে হজ, তো অনেকে এটা করে থাকেন। আমি জানা মতে অনেকেই আছেন এরকম, যে সঠিক পারমিট না নিয়ে, মানে চূড়ায় পথে কিছু টাকা খরচ করে আপনারা এই হজ করার জন্য মক্কাতে গিয়ে থাকে। তো প্রতি বছরে কিন্তু অনেক প্রচুর লোক এভাবে ধরা খায়। তো এখনো এই বছরও তারা একটা আইন করেছে, যদি এই ধরনের কেউ যান সেখানে, তাহলে আপনাকে 10,000 রিয়াল জরিমানা করা হবে। এবং যে সকল প্রবাসী অনুমতি ছাড়া হজ পালনের জন্য প্রবিধান নির্দেশনাবলী লঙ্ঘন করে তাদের দেশে নির্বাসিত করা হবে এবং আইন অনুগত নির্দিষ্ট সময় অনুযায়ী রাজ্য প্রবেশ করা থেকে বিরত রাখা হবে। মানে আপনারা যদি কোনো প্রবাসী কাজটা করেন আর ধরা খান, তাহলে আপনাকে তো জরিমানা তো দিতেই হবে, পাশাপাশি আপনাকে আপনার দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং আপনাকে কিছু একটা নির্দিষ্ট সময়ের জন্য সৌদি আরবে নিষিদ্ধ ঘোষিত করা হবে, যে আপনি ভবিষ্যতে সৌদি আরবে আসতে পারবেন না। আর নিচে যেটা আছে যে কেউ অনুমতি ছাড়া হজ পালনের জন্য প্রবিধান এবং নির্দেশনাবলী লঙ্ঘনকারীদের পরিবহন করলে তাকে 6 মাস পর্যন্ত কারাদণ্ড এবং 50,000 রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। মানে এটা হচ্ছে ড্রাইভারদের জন্য আসলে, যারা পরিবহন ব্যবস্থা করেন আর কি। তো আপনারা যদি কোনো ধরনের এই ধরনের মানে অনৈতিক যারা হজ করতে চায় পারমিট ছাড়া, তাদেরকে যদি আপনি কোনো ধরনের ট্যাক্সি অথবা কোনো গাড়ি, যে কোনো প্রাইভেট কার আপনারা বা কোনো বাস, যে কেউ যদি তাদেরকে পরিবহন করে এবং সেখানে পৌঁছে দেয়, আর সেটা যদি পুলিশ ধরতে পারে যে এই পরিবহন দিয়ে সে আসতে, তাহলে এই পরিবহনের ড্রাইভার এবং সে গাড়ির যে মালিক, তাদেরকে 50,000 রিয়াল জরিমানা করা হবে এবং যে ড্রাইভার তাকে নিয়ে যাবে তাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হবে। তো এই জন্য বলবো, যারা সৌদি আরবে আছেন, যদি কারো হজ করার ইচ্ছা থাকে আর সেটা বৈধভাবে যদি করতে পারেন, তাহলে শুধু যাবেন। আসলে অবৈধভাবে এখানে হজ করার কোনো মানে হয় না। এক তো হচ্ছে সেটা অবৈধ, আর হজ করবেন একটা সওয়াবের কাজ, অবশ্যই একটা ভালো কাজ। আর সেই ভালো কাজটি করার জন্য যদি আপনি অবৈধ কিছু করেন, যেটার জন্য আপনার মনের ভিতরে একটা ভয় থাকবে যে পুলিশ মানে আমাকে ধরে ফেললো, তো এটা আসলে করার দরকার নেই। তো অবশ্যই যারা হজ করার ইচ্ছা আছে বা করতে চান, ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন আপনাদেরকে, আমাদেরকে সবাইকে যেন আল্লাহ পাক তৌফিক দেন, সঠিক এবং সহজভাবে যেন আমরা হজ করতে পারি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। এটাই ছিল আজকের মতো। কেউ এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।